অনেকেই একটা রিট পর্যন্ত হয়েছে, এই সরকার নির্বাচন হতে পারে না। আমরাও একমত, এই সরকার একটা বায়াস সরকার, এই সরকার একটা একপাক্ষিক সরকার, এই সরকার একটা ব্যর্থ সরকার, এই সরকার একটা দুর্নীতিবাজ সরকার, এই সরকার জুলাইকে বিক্রি করা সরকার। এজন্য ডাক্তারিন কণ্ঠে আমরা বলতে চাই, আগামী নির্বাচন একটা রিট হয়েছে, এই সরকারের আইনি সমস্যা আছে, তারা করতে পারবে না। আমরা সেটার সঙ্গে সহমত পোষণ করছি। অবিলম্বে একটা যোগ্য, একটা ফিট, একটা শক্তিশালী সার্বজনীন গ্রহণযোগ্য সরকার, তত্ত্বাবধায়ক সরকার তৈরি করে তারপরে তার অধীনে নির্বাচন দিতে হবে। যেই নির্বাচনে জুলাই যাদের জন্য সংগঠিত হয়েছে, যাদের বিরুদ্ধে হয়েছে, সেই রকম কোন দল যে নির্বাচনে আসতে পারবে না, সেই নির্বাচন আপনাদের নিশ্চিত করতে হবে। অন্যথায় জুলাইয়ের জনতা কিন্তু বসে নাই। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাদিকে শহীদ করা হয়েছে। হাদির চেতনা বিক্রি করার জন্য অনেকে বসে আছে। এরা কেউ চেতনা ধারণ করে না, সবাই বিক্রি করার জন্য বসে আছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক রাজনৈতিক নতুন নতুন আমরা বিস্ময়মূত নেতা দেখি, তারা কি করে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বিভিন্ন ধরনের উটকো কথা বলে আলোচনায় আসতে চায়। এগুলো আপনারা দেখতে পাচ্ছেন না? নিষিদ্ধ করার জন্য রক্তাক্ত অন্যায় বিপিনুরকে পুরো রাষ্ট্রযন্ত্র মৃত্যুর মুখে ঠেলে দেয় নাই। আজকে হাদি মারা গেছে, এই জন্য এমন একটা বিষয় মূলত মারা যেতে পারতো। যার বিরুদ্ধে কথা বলে আপনি মৃত্যুর মুখে গেছেন, সেই তাদেরকে নিয়ে একই ইলেকশনে কিভাবে আপনারা যান? ধিক্কার, ধিক্কার, গণঅধিকারকে ধিক্কার, গণঅধিকারকে ধিক্কার, ধিক্কার, ধিক্কার। তারপরে ধিক্কার জানাই জামাত ইসলামকে। জামাত ইসলাম গত 17 বছর কি করেছে আপনাদের আপনারা জানেন না? সেই জামাত ইসলাম কিভাবে জাতীয় পার্টির সঙ্গে একই ইলেকশনে যায়? ধিক্কার, ধিক্কার, জামাতকে ধিক্কার, জামাতকে ধিক্কার, 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 জামাতকে ধিক্কার, জামাতকে ধিক্কার, ধিক্কার। তারপরে ধিক্কার জানাতে হয় বিএনপি কে। বিএনপির লোকজন ইলেকশনের আগে ধান খেতে ঘুমাইতে হয়েছে না? 2024 সালে বিএনপির নেতা কর্মীরা নির্বাচনের আগে এক সপ্তাহ ঘরে ঘুমাইতে পারছে? তার জন্য পারে নাই। শুধু কি আমেরিকার জন্য? জাতীয় পার্টির জন্য না, জাতীয় পার্টির জন্য তারা ঘুমাইতে পারে নাই। আমার প্রশ্ন, এই জাতীয় পার্টিকে নিয়ে কিভাবে আপনারা এক ইলেকশনে যান? 2014 সালের যে ইলেকশন আপনারা অংশ নিতে পারেন নাই, জাতীয় পার্টি দেয় নাই? 18-24 দেয় নাই? ও আপনারা এখন মনে হয় ভোট এবং আসন মনে হয় আপনারা সমঝোতা করে ফেলাইছেন, হিসাব মনে হয় মিলে গেছে। এই জন্য দেশের মানুষের রক্ত জীবন যাচ্ছে তাই চলে যাক, কিচ্ছু আসে যায় না। এটাই কি প্রমাণ করেছেন? আপনারা সেটাই প্রমাণ করেছেন। আমরা বলে দিতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি যখন জাতিসংঘে যান তখন 3টা দলকে বগল দাঁড়া করে নিয়ে যান। যে বৈষম্যের বিরুদ্ধে 24-এর গণঅভ্যুত্থান আমরা করেছি, এই ডক্টর ইউনূস জাতিসংঘে রাজনৈতিক দলকে নেওয়ার ক্ষেত্রে একই বৈষম্য করেছে। এই দেশে কি 3টাই রাজনৈতিক দল? বাকি রাজনৈতিক দলের প্রতিনিধি কোথায় ছিল? এই ইউনূস এমন বাস্তবতা তৈরি করেছে, যার ফলে এখন আমাদের বিএনপির প্রতি ধিক্কার জানাতে হচ্ছে। ধিক্কার, ধিক্কার, আরো জোরে ধিক্কার, ধিক্কার, বিএনপিকে ধিক্কার, 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 বিএনপিকে ধিক্কার, জামাতকে ধিক্কার, এনসিপিকে ধিক্কার, গণঅধিকারকে ধিক্কার, সকলকে ধিক্কার। এই ধিক্কার আপনাদের প্রাপ্য। আপনারা আজকে সম্ভবত বুঝে গেছেন ক্ষমতা মনে হয় আপনাদের দখল হয়ে গেছে, এই কারণে জুলাইকে আপনারা ভুলে গেছেন। মনে রাখবেন, এই ডক্টর ইউনূস আপনাদেরকে বগল দাঁড়া করে জাতিসংঘে নিয়ে গেছে। এর অর্থ এই নয় যে আপনাদের বাইরের জুলাই জনতা সবাই ঘুমিয়ে পড়েছে। মনে রাখবেন, জুলাই জনতা কিন্তু ঘুমায় নাই। আপনারা যদি জুলাইয়ের রক্ত নিয়ে তাল বাহানা করেন, যদি পাইজলামি করেন, এই জুলাই জনতা আপনার মসনদকে টেনে হিঁচড়ে নামিয়ে ফেলবে ইনশাআল্লাহ।